আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। আলহামদুলিল্লাহ, কিতাবুল মুমিনের 156 পৃষ্ঠা থেকে 118 পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছে। এখন বাকি অংশ পড়া হচ্ছে। সুতরাং সেই মহান শিক্ষক অর্থাৎ আবু হানিফা রহমতুল্লাহ আলাই যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করেছেন, আমিও সেভাবেই খুশি করব ইনশাআল্লাহ তাআলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে তার পরামর্শ নিয়ে চলাই আমার জন্য নিরাপদ। কিন্তু জাকির নায়েক চাচা বিষয়টি বুঝতে চেষ্টা করল না। সে বলে, নবী কোনো মাযহাবকে ফলো করেনি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কোনো মাযহাব ফলো করেনি। সুতরাং নবী যা করেনি আমরা তা করব কেন? এখন আপনি আপনার মনকে জিজ্ঞাসা করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুয়াজ্জিন ছিলেন না, ছাত্র ছিলেন না। তিনি সারাটি জীবন কখনোই কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করেননি। তাই বলে কি আমাদের ছাত্র হওয়া কি নিষেধ? মুয়াজ্জিন হওয়া কি নিষেধ? শিক্ষকের পরামর্শে চলা কি নিষেধ? তিনি হানাফি, মালিকি, শাফি ছিলেন না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানাফি মাযহাবের অনুমোদনদাতা ছিলেন, শাফি মাযহাবের অনুমোদনদাতা ছিলেন, মালিকি মাযহাবের অনুমোদনদাতা ছিলেন, হাম্বলি মাযহাবের অনুমোদনদাতা ছিলেন। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি হলেন আমাদের ইলমে ফিকার সুমহান শিক্ষক। আমার এখন পর্যন্ত বুঝে আসতেছে না জাকির নায়েক চাচা এখন পর্যন্ত ফুল প্যান্ট শার্ট টাই ব্যবহার করতেছেন কেন? আপনার আমার মন হয়তো বলতে পারে এইটা পরা কি সুন্নত? আপনার আমার মন হয়তো বলতে পারে এইটা পরা কি গুনাহ? মূলত যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসেন তারা নেকি এবং গুনাহের দিকে খেয়াল করেন না। তারা চান কি করিলে আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর খুশি হয়ে যাবেন, এটুকু খুশি হয়ে যাবেন, এইটাই তারা ফিকির করেন। একটু ভাবুন, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। সেই নবী রাসূলগণ তো কখনো ফুল প্যান্ট শার্ট টাই পরিধান করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি ফুল প্যান্ট শার্ট প্যান্ট টাই প্রিয় হতো তাহলে তো প্রিয়জনদেরকে পরার আদেশ দিতেন। সুতরাং বোঝা গেল এই বিচ্ছিরি পোশাকগুলি পরিধান করাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় নয়। আর ফুল প্যান্ট পরিধান করে ইস্তেঞ্জা করা তো খুব কঠিন। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়, আস্তাগফিরুল্লাহ। জাকির চাচার সর্বনাশ হয়েছে মূলত বদসহবতের কারণে।
এই জন্যই তো বলা হয়েছে, সোহবতে সওয়ালে তোরা সওয়ালে কুনাত, সোহবতে তোয়ালে তোরা তোয়ালে কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। জামাত শিবিরের নেতা মওদুদি চাচাকে বইয়ের ভিতরে জামাত শিবিরের নেতা মওদুদি চাচাকে বইয়ের ভিতরে দেখলাম চেহারা, ফুল প্যান্ট শার্ট প্যান্ট পরিধান করা, দাড়ি তো মোটেই নেই। আলিয়াতে দাখিলে ফেল করার পরে আবার পরীক্ষা দিয়ে পাশ করেছেন। ওই বছর বাবা মারা যায়, অভাবের কারণে আর পড়াশোনা করতে পারেননি। অভাবের কারণে পড়াশোনা করতে পারেন, আর পড়াশোনা না করে পড়াশোনা না করে সাংবাদিকতার জন্য একজন শিয়াপন্থী লোকের সাথে বন্ধুত্ব করে। এই খারাপ বন্ধুত্বের কারণেই তার সর্বনাশ হয়ে যায়। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ভিতরে বলছেন, কোন মা সদিকিন বান্দার সঙ্গী হয়ে যাও। আল্লাহ, সোহবত এত বড় মারাত্মক। একটা সন্তান সবচেয়ে বেশি সোহবত পায় তার মায়ের। সে যদি মা যদি বাংলাভাষী হয়, শিশুটা যদি আরব কান্ট্রিরও হয়, মায়ের সাথে থাকতে থাকতে সে বাংলা ভাষায় কথা বলা শুরু করে। আর শিশুটা যদি বাঙালি হয় কিন্তু মা যদি আরবি ভাষী হয়, মায়ের সাথে থাকতে থাকতে সে আরবি ভাষায় কথা বলা শুরু করে। এতটা সোহবত এত বড় মারাত্মক। চেহারা চেঞ্জ হয়ে যায়, চিন্তা ভাবনা সব চেঞ্জ হয়ে যায়, পোশাক আশাক সব চেঞ্জ হয়ে যায়। শিয়াপন্থী লোকদের সাথে বন্ধুত্ব করেন। জাকির নায়েক চাচা ইদানিং ভালো হয়ে যাচ্ছে মনে হয় সোহবতের কারণে। ওই জাকির নায়েক সাহেবের সাথে দেখা করেছেন, সৎসঙ্গ হচ্ছে মনে হয় আস্তে আস্তে। যাই হোক, সাংবাদিকতা ওই বছর জাকির নায়েক সাহেব দাখিলে ফেল করছে, এরপরে পাশ করেছে, পরের বছর পাশ করেছে। এরপর বাবা মারা গিয়েছে, আর পড়াশোনা না করে সাংবাদিকতার অভাবের কারণে পড়াশোনা না করে সাংবাদিকতার জন্য একজন শিয়াপন্থী লোকের সাথে বন্ধুত্ব করে। এই খারাপ বন্ধুত্বের কারণেই তার সর্বনাশ হয়ে যায়। ওই খারাপ বন্ধুর কারণে দাড়িও রাখিনি, শেষ বয়সে হাতের একর পরিমাণ দাড়ি রেখেছেন বলে এক মুষ্টি দাড়ি রাখা, সে বলে যে এক মুষ্টি দাড়ি রাখা সুন্নাত না, নাউজুবিল্লাহ। অথচ এক মুষ্টি দাড়ি রাখা হুকমান ওয়াজিব, আমালান সুন্নত। এক মুষ্টির কম দাড়ি রাখিলে ওয়াজিব তো আদায় হবেই না, বরঞ্চ কঠিন গুনাহ হয়। একজন মানুষ সারা জীবনেও দাড়ি না রাখিলে সে কাফির হয় না, পথভ্রষ্ট হয় না, তবে গুনাহগার হয়। ভবিষ্যতে দাড়ি রাখার সম্ভাবনা আছে। পক্ষান্তরে দাড়ি রাখা ওয়াজিবকে যদি কেউ
অস্বীকার করে তাহলে সে ফাসিক হয়ে যায়, আর ক্রিটিসাইজ করলে তো কাফের হয়ে যায়, তাহলে সে পথভ্রষ্ট হয়ে যায়। ওই গোমরাহি থেকে ফিরে আসা ব্যতীত আর সারা জীবনে ওয়াজিব আদায়ের নিয়তে দাড়ি রাখার আর সম্ভাবনা নেই। কারো দাড়ি বড় হয়ে গেলেও সে সব পাবে না, গোমরা ও গুনাহগারই থাকবে। দুটি কারণে: এক নম্বরে সে দাড়ি রাখা ওয়াজিব এটা মনে করে না, ফাঁসিকে থেকে গেল মানসিকভাবে। যদি স্টাইলের জন্য দাড়ি বাড়া রাখা এটা ভিন্ন জিনিস, কিন্তু সে দাড়ি রাখাকে ওয়াজিব মনে না করাটা সে ফাসিক হয়ে গেল। দুই কারণে: এক, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য ওয়াজিব আদায়ের নিয়ত নেই, এই কারণে সে ফাসিক। আল্লাহ স্টাইলের জন্য অনেক মানুষে চুল রাখে, সুন্নাত আদায় হবে না তাইলে। যদি কোমর পর্যন্ত চুল রাখে স্টাইলের জন্য, সুন্নাত আদায় হবে না। একটা মানুষ যদি স্টাইলের জন্য দাঁড়িয়ে রাখে তাইলে তো ফাঁসিকে থাকা যাবে। আর যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের জন্য, সুন্নাত আদায় করার জন্য, ওয়াজিব আদায় করার জন্য দাঁড়িয়ে রাখে, তাহলে তো সব হবে এবং ওয়াজিব আদায় হবে, ফাসিক হবে না সে। দুই, ওয়াজিবকে অস্বীকার করার কারণে গোমরা পথভ্রষ্ট, আর ঘৃণা করলে বা ক্রিটিসাইজ করলে তো কাফির হয়ে যায়। সাইদ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ এর খলিফা হজরত মৌলানা কালাম সিদ্দিকী সাহেব দামাত বারকাতুহুম এর দাওয়াতের মাধ্যমে প্রায় 30,000 মূর্তি পূজক নিজেদের ইসলাম ধর্ম ফিরে এসেছে, অর্থাৎ নিজেদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসলাম ধর্মে ফিরে এসেছে। প্র্যাকটিক্যালভাবে দীক্ষাও পায়। কালাম সিদ্দিকী সাহেবের আদর্শ দেখে সারা পৃথিবীতে হাজার হাজার বিধর্মী ভাইরা নিজেদের আদিপিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসলাম ধর্মে যখন ফিরে আসলো, তখন মোদি সরকার দেখলো নিজের দল থেকে লোক কমে যাচ্ছে। তখন হজরত মাওলানা কালাম সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহুমকে জেলে ঢুকিয়ে দিল। এখন পর্যন্ত জেলে রাখছে। আল্লাহ তার মুক্তির ব্যবস্থা করো। আর তিনি এখন পর্যন্ত জেলে আছেন। তাহার ইসলামী শিক্ষক হলেন আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি। সেই মহান শিক্ষকের সম্মানের স্তর হলো এই যে সৃষ্টি আম সৃষ্টি সকলের থেকে বেশি সম্মানিত হলেন আমার প্রাণপ্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপরেই আল্লাহ পাক সম্মানিত করেছেন অন্যান্য সকল নবীগণকে। তাদের পরেই
আল্লাহ পাক সম্মানিত করেছেন সকল সাহাবায়ে কেরামগণকে। তাদের পরই আল্লাহ পাক সম্মানিত করেছেন তাবিনগণকে। তাবিনগণের ভিতরে সর্বোচ্চ স্তরে হলেন হযরত মাওলানা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তাহার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। সুতরাং মাসআলার দিক থেকে তাকে ফলো করলে আমরা আল্লাহ তাআলার প্রিয়ভাজন হতে পারবো ইনশাআল্লাহ। এখন ঈমান রক্ষার কিছু সূত্র বলে দিচ্ছি। একটি লোকের ভিতরে ঈমান ইসলাম বিরোধী কিছু চিন্তা চেতনা থাকার পরেও তাহার ভিতরে হাজারো ভালো বৈশিষ্ট্য থাকাটাই স্বাভাবিক। তাহার ভিতরে ভালো বৈশিষ্ট্য আছে তাই বলে তার বয়ান শোনা যাবে না। যদি তার বয়ান শোনার কারণে তার প্রতি আসক্ত হয়ে হয়তো তাহার ওই ইসলাম বিরোধী চিন্তা চেতনাটা আপনার ভিতরে এসে পড়তে পারে। যদি এই ইসলাম বিরোধী চিন্তা চেতনা সামান্য এসে পড়ে তাহলে তো আপনার আমার পথভ্রষ্ট হয়ে যেতে হবে। আর যদি ইমানে মুফাসসালের ভিতরে যে 7টি বিষয় বিদ্যমান সে 7টি বিষয়ের বিরোধী চিন্তা চেতনা যদি আপনার আমার ভিতরে একটিমাত্র এসে পড়ে তাহলে তো আপনি আর আমি মুসলমান থাকতে পারলাম না। আবার একটি লোকের ভিতর সহি ঈমান ও ইসলামী চিন্তা চেতনা থাকার পরেও তাহার হাজারো গুনাহের অভ্যাস থাকাটাই স্বাভাবিক। তাহার বয়ান শোনার পরে আপনার আমার আমলি ফায়দা কম হলেও আপনার এবং আমার ঈমান হারা হয়ে কাফের হয়ে যেতে হবে না। আর পৃথিবীতে এমন কোনো মানুষ নেই নবীগণ ছাড়া যে সে গুনাহ করেনি। গুনাহ করাটা যতটা অন্যায় তার চেয়ে বেশি অন্যায় মাপ না চাওয়া। সুতরাং সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা ভিক্ষা চাইব সর্বদা ইনশাআল্লাহ। আমরা প্রচেষ্টা করে আন্তর্জাতিক ভাষা আরবিকে দ্বিতীয় স্থান থেকে প্রথম স্থানে নিয়ে আসতে পারলে আমার প্রাণপ্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা মানা সহজ হয়ে যাবে। কোরআন এবং হাদিস জানা মানা সহজ হয়ে যাবে। নামাজ বিশুদ্ধভাবে পড়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে সুসম্পর্ক করা আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক করা সহজ হয়ে যাবে। ঈমান ইসলাম সহ মৃত্যুবরণ করে জান্নাতের বাদশা হওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কিছুদিন পর আরবিটা আন্তর্জাতিক
ভাষা দ্বিতীয় স্থান থেকে প্রথম স্থানে চলে আসবে ইনশাল্লাহ। সুতরাং আজহারি চাচার এই শুভ শুভ কাজে অবদান রাখা ভালো। আন্তর্জাতিক ভাষা আরবি হবে তখন যখন পুরো পৃথিবীতে একটি কাফিরও থাকবে না। এটা হবে পৃথিবীর সর্বশেষ মুজাদ্দেদ মাহদী আলাইহিসসালাম আসার পরে। সুতরাং আজারি চাচা আরবের সাথে আন্তর্জাতিক হবে, তুমি ইংরেজি দিয়ে বটবট না করিয়া আরবের সাথে কথা বললে ভালো হয়। স্টাইল দেখানোর জন্য, দাম বাড়ানোর জন্য ইংরেজি ভাষা বলার প্রয়োজন নেই। মাহদী আলাইহিসসালাম মাহদী আলাইহিসসালামকে সকলকে বুঝিয়ে সঠিক পথে নিয়ে আসবেন। সকলকে আদি পিতার ধর্ম ইসলামের ভিতর বুঝিয়ে নিয়ে আসবেন এবং সকলের আদি পিতার ধর্ম ইসলামের ভিতরে নিয়ে আসবেন। সকলে আদি পিতা আদম আলাইহিসসালামের ইসলাম ধর্মে চলে আসবে। শুনুন, মুমিনগণ জান্নাতে কথা বলবেন আরবি ভাষাতে। আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে মুমিনগণ কথা বলবেন আরবি ভাষাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন ও মুমিনের সাথে কথা বলবেন আরবি ভাষাতে। আমার প্রাণপ্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ছিল আরবি। কোরআনুল কারীমের ভাষা হলো আরবি। হাদিস শরীফের ভাষা হলো আরবি। সুতরাং আজহারি চাচার ইংরেজির প্রীতি বাদ দিয়ে আরবি ভাষার প্রতি সুসম্পর্ক গভীর করলে ভালো হয়। আর কুখ্যাত ইংরেজ লর্ড ওয়ারেন হেস্টিং এর আবিষ্কৃত আলিয়ার সাথে প্রীতি না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমি মাদ্রাসার সাথে সুসম্পর্ক গভীর করলে ভালো হয় এবং ভালো হবে। পূর্বে তো 12 লক্ষ মুসলিম কওমি মাদ্রাসা ছিল। ব্রিটিশরা সকল 12 লক্ষ মাদ্রাসা ধ্বংস করার পরে আবার রাসূল করিম আলিয়া স্কুল কলেজ ব্রিটিশরা সকল মাদ্রাসা ধ্বংস করার পরে 12 লক্ষ মুসলিম কওমি মাদ্রাসা ধ্বংস করার পরে আলিয়া স্কুল কলেজ প্রতিষ্ঠা করছে। এরপরে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে নির্দেশ দিলেন আবার কওমি মাদ্রাসা পুনরায় প্রতিষ্ঠা করার জন্য। এরপরেই কওমি মাদ্রাসা দ্বিতীয়বারে আবার প্রতিষ্ঠিত হলো। স্বপ্নে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল উলুম দেওবন্দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লাঠি মোবারক দিয়ে রেখা টেনে নির্দেশ করলেন যে এই রেখায় মাদ্রাসা প্রতিষ্ঠা করো। এরপরে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই দ্বিতীয়বার কওমি মাদ্রাসার ভিত্তিটা প্রতিষ্ঠা করলেন। হে আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যেভাবে ইবাদত করি আমার ইবাদত তো আমারই পছন্দ হয় না, আপনার পছন্দ হবে কিভাবে? এই ইবাদতের দ্বারা তো জাহান্নাম থেকে বাঁচা যাবে না।
বাঁচার কোনো ব্যবস্থা নেই। এখন আপনার দয়া ভিক্ষা ব্যতীত আপনার এই গোলামটার আর কোনো উপায় নেই। তাই এই গোলামটার উপর দয়া করে ভিক্ষা দিন, দয়া ভিক্ষা দিন। এই গুনাহগার, নাখামদার, অপদার্থ গোলামটাকে খাঁটিভাবে মন দিয়ে তওবা করিয়ে নাও। হে আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন, হে আমার প্রিয়, আমার অন্তরের ভিতরে যে 10টি খারাপ রোগ আছে তা থেকে আমাকে বাঁচাও এবং 10টি ভালো গুণ আমাকে 10টি ভালো গুণ যে 10টি ভালো গুণ আছে তা এই অধমকে ভিক্ষা দান করো এবং আমার নামে কামে মিল দাও। হে আমার প্রাণ অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার দুনিয়াতে আখিরাতে যা করিলে তোমার প্রিয়ভোজন হওয়া যাবে তাই আমার দ্বারা করিয়ে নাও। যারা আমার জন্য এই নিয়ামতের দোয়া করলেন তাদেরও এই নিয়ামত দান করো। যা কিছু চাইলাম তা মন দিয়ে খাঁটিভাবে চাওয়াও তুমি আমার দ্বারা এবং দয়া করে কবুল করে নাও প্রিয় আল্লাহ। সুতরাং বাংলাদেশ, ভারত, পাকিস্তান এর সকল মুসলমানরা সনাতন ধর্ম বা আদি ধর্মে ছিল। আদি পিতা আদম আলাইহিসসালাম এর রেখে যাওয়া আদি ধর্ম যে আর নেই, তাকে যে শয়তান ও শয়তানের দালালরা পরিবর্তন করে ফেলেছে তা অনেক মানুষ বুঝতে পারেনি। তাই তো আদি পিতা আদম আলাইহিসসালামের রেখে যাওয়া ইসলামী চিন্তা চেতনা, আকীদা, বিশ্বাসের উপর বুঝিয়ে ফিরিয়ে আনার জন্য বহু নবী রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। তাদের মধ্যে সর্বশেষ নবীর নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ডাকে সাড়া দিয়ে কোটি কোটি মানুষ নিজেদের ধর্মে অর্থাৎ ইসলামে ফিরে আসলো। নিজেদের আদি পিতা আদম আলাইহিসসালামের ইসলামে ফিরে আসলো মূর্তি পূজা ছেড়ে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং সকল মুসলমান এর পূর্বপুরুষরা মূর্তি পূজক ছিল। খবর নিয়ে দেখুন, সেই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আরব, ইরান সহ সকল মূর্তি পূজকদের পূর্বপুরুষরা ছিল খাঁটি মুসলমান। একটু বুঝুন, কোরআন বলে আপনার আমার আদি পিতা আদম আলাইহিসসালাম ছিল দুনিয়ার সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মুসলমান, সর্বপ্রথম মানুষ। তারপরে আসা নবী ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সকলে ছিল মুসলমান। তাহলে বোঝা গেল পৃথিবীর সকল মানুষের পূর্বপুরুষ ছিল মুসলমান। মানে ইমানে মুফাসসালের ওই 7টি বিষয়ের সহি বিশ্বাস করেনেওয়ালা ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম ও 7টি বিষয়ের সহি বিশ্বাস করেনেওয়ালাদের নাম মুসলিম রাখার আবেদন করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তাই তো কোরআনুল কারিমে আছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, অর্থাৎ তিনি তোমাদের নাম মুসলিম রাখলেন, আল্লাহ পাক রাখলেন। অর্থাৎ আল্লাহ পাক
আমাদের নাম ইসলাম মানলেওয়ালা রাখলেন, ইসলাম মানলেওয়ালা রাখলেন। এর প্রস্তাবক হলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তাই তো তাকে মুসলিম জাতির পিতা বলা হয়। শীস আলাইহিসসালাম চলে যাওয়ার পরে তার আদম আলাইহিসসালামের সন্তান শীস আলাইহিসসালাম চলে যাওয়ার পরে তার উম্মতের মধ্যে এক ভালো লোক কয়েকজন ভালো লোক ছিল, সে মারা গেল। স্বজনরা কান্নাকাটি করতেছিল। শয়তান ধোঁকা দেওয়ার জন্য এসে বলল, মৃত ব্যক্তিকে স্মরণীয় বরণীয় রাখার জন্য আমি তার আকৃতিতে মাটি দিয়ে কয়েকটি পুতুল বানিয়ে নিয়ে এসেছি। সকলে সেই পুতুলকে সম্মানের সাথে উঁচু স্থানে স্থাপন করে রাখল। অনেক বছর পরে শয়তান মানুষ বেশে এসে দেখল পূর্বপুরুষ সকলে মারা গিয়েছে। শয়তান বলল, তোমার পূর্বপুরুষ এই পুতুলকে অনেক সম্মান করত, এই জন্য যে তার কাছে যা চাইতো তাই পেত। এখন সকলে তার চাহিদাকে পেশ করা শুরু করলো পুতুলের কাছে। নাউজুবিল্লাহ। তখনও মূর্তিকে পূজা করার মতো বিপদে শয়তান ফলাতে পারেনি মানুষকে। আবার শয়তান অনেক দিন পরে আসলো মানুষ রূপে এসে বলল, তোমার পূর্বপুরুষ তাদের চাহিদা পেশ করত এই পুতুল বা মূর্তির কাছে, এই জন্য যে ইনি আমাদের খোদাদের মধ্যে একজন, তার পূজা করলে সে খুশি হবে, অনেক কিছু দিবেন। তখন সকলে পূজা করতে শুরু করলো। তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য নূহ আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন। তাদের মধ্যে মাত্র অল্প কিছু লোক পূর্বপুরুষের সঠিক ধর্মে ফিরে আসলো। শয়তান যেহেতু মানুষকে সঠিক ইসলাম থেকে সরিয়ে দিয়েছে, ভাস্কর্যের মাধ্যমে, পুতুলের মাধ্যমে, মূর্তির মাধ্যমে, তাই ইসলাম ভাস্কর্য তো নিষিদ্ধ করেছেন, সাংঘাতিক নিরুপায় হওয়া ব্যতীত ফটো তোলাও নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করেছেন, ফটো তোলা নিষেধ করেছেন। স্বামী বিবেকানন্দ বলেন, বেদের 99% অংশই সঠিক অবস্থায় নেই। 100%-এর ভিতরে 1% সঠিক অবস্থায় থাকলেও তাকে মূর্তিপূজক ভাইরা ফলো করতেছে না। মূর্তিপূজক ভাইদের ধর্মীয় বইতে বিদ্যমান আছে নাতাস্তি প্রতিমাস্তি, অর্থাৎ মহান ঈশ্বর তার কোনো প্রতিমা নেই, অর্থাৎ আল্লাহর কোনো প্রতিমা নেই, মূর্তি নেই, তার কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো ছবি নেই,
তার কোনো ফটোগ্রাফ নেই, তার কোনো ভাস্কর্য নেই। মূর্তি পূজক ভাইদের বইয়ের ভিতরে আছে ঈশ্বর একজন। জাগতিক আকাঙ্ক্ষা যাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে রেখেছে, তারা নকল ঈশ্বরের পূজা করে, অর্থাৎ তারা মূর্তি পূজা করে। ঈশ্বর মাত্র একজন। অস্তিম ঋষি অর্থাৎ কল্কি অবতারকে বিশ্বাস করতে হবে, অর্থাৎ সর্বশেষ নবীকে বিশ্বাস করতে হবে, যার নাম হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কল্কি অবতারের পিতার নাম বিষ্ণুযশা, যার অর্থ আব্দুল্লাহ। আর আপনারা সকলেই জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতার নাম আব্দুল্লাহ। আর কল্কি অবতারের মায়ের নাম সুমতি, আর সুমতি অর্থ হলো আমিনা। আর আপনারা সকলেই জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম হলো আমিনা। মূর্তি পূজক ভাইদের কল্কি অবতার এর জন্ম হবে শাম্বালা নামক স্থানে। আর শাম্বালার অর্থ হলো মক্কার আরেক নাম, অর্থ হলো মক্কা। আর আমরা মক্কার আরেক নাম হচ্ছে শাম্বালা, আর কি এই সংস্কৃতি ভাষা বলে দারুল আমান বলে আরবিতে। আচ্ছা, মক্কার এটা শাম্বালা অর্থ নিরাপদ নগরী। আচ্ছা, আর আমরা সকলেই জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নামক স্থানে জন্মগ্রহণ করেছেন। মূর্তি পূজক ভাইদের বইতে লেখা আছে কল্কি অবতার শাম্বালা নামক স্থানে জন্মগ্রহণ করেন। মূর্তি পূজক ভাইদের বইতে লেখা আছে কল্কি অবতার শাম্বালা নামক স্থানের প্রধানের ঘরে জন্মগ্রহণ করবেন। আর শাম্বালা অর্থ হলো মক্কা নগরীর অপর নাম শাম্বালা সাংস্কৃতিক ভাষায়, অর্থাৎ মক্কা শহরের প্রধানের ঘরে জন্মগ্রহণ করবেন। আর আমরা সকলেই জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শহরের প্রধানের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। মূর্তি পূজক ভাইদের বইয়ের ভিতরে লেখা আছে কল্কি অবতার আলোকপ্রাপ্ত হবেন একটি গুহার ভিতরে। আর আমি সকলেই জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই আয়াতটি নাজিল হয়েছিল হেরা নামক গুহায়। মূর্তি পূজক ভাইয়েদের বইয়ের ভিতরে লেখা আছে কল্কি অবতার উত্তর দিকে গিয়ে আবার ফিরে আসবেন, অর্থাৎ তিনি মদিনায় হিজরত করে আবার কিছুদিন পর মক্কায় ফিরে আসবেন। একথাই বুঝিয়েছেন যে এখানে বুঝিয়েছেন এখানে, এবং বলা হয়েছে তিনি হবেন পৃথিবীর সকল মানুষের পথপ্রদর্শক, অর্থাৎ পৃথিবীর সকল মানুষের নবী বা রাসূল।
অর্থাৎ আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বা আল্লাহ পাক রব্বুল আলামিনের বার্তাবাহক, এবং তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টি অসাধারণ গুণ দান করবেন। ভগবত পুরাণের 12 নম্বর খণ্ডে 2 নম্বর অধ্যায়ের 18 থেকে 20 নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে যে বিষ্ণু ইয়াস নামক